স্টুডেন্ট, আজকে আমি তোমাদের গ্রাফটা শুরু করতে চলেছি। গ্রাফের প্রথমে কি করি না, এটা এক্স অ্যাক্সিস, এটাকে ওয়াই অ্যাক্সিস ধরা হয়। এরপর কোনো একটা পয়েন্ট নিলাম এরকম, এই পয়েন্টটা এই এক্স অ্যাক্সিস থেকে কতটা দূরে রয়েছে এটাকে কি বলছি না ওয়াই, আর ওয়াই অ্যাক্সিস থেকে যতটা দূরে রয়েছে সেই পয়েন্টটাকে কি বলছি না এক্স। তাহলে ডিস্ট্যান্স ফ্রম, যদি এক্স থেকে ডিস্ট্যান্স জিজ্ঞাসা করি, এক্স অ্যাক্সিস থেকে যদি ডিস্টেন্স জিজ্ঞাসা করি তাহলে কত হবে? এক্স অ্যাক্সিস থেকে ডিস্টেন্স বলতে এটাকে কি বলছি না ওয়াই, আর ওয়াই অ্যাক্সিস থেকে ডিস্টেন্স বলতে সেটাকে বলছি এক্স। এরপর আসা যাক একটা পরবর্তী কোশ্চেন হবে। ওয়াই, এটা এক্স, তাহলে এটার ভ্যালু কত হবে? ত্রিকোণমিতির সূত্র অনুযায়ী আমরা জানি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক একইভাবে যদি আমি একটু ডিফিকাল্ট কোশ্চেন দিই, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত ভ্যালু কী হবে? এখান থেকে এখান পর্যন্ত ধরে নাও x1 x2 y1 y2, তাহলে এই জায়গাটার ভ্যালু কত হবে না y2 মাইনাস y1। ঠিক একইভাবে এই জায়গাটার ভ্যালু কত হবে x2 মাইনাস x1। তাহলে ডিস্টেন্স আমার কত লিখতে পারি, রুট ওভার অফ x2 মাইনাস x1 তার হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 তার হোল স্কোয়ার। এরপর দেখবো আমরা ট্যানজেন্ট বলতে বা স্লোপ যেটাকে বলে। এরকম একটা গ্রাফ নিলাম, এইখানটা থেকে স্লোপ কীরকম হবে, এখানে যদি পয়েন্টটা নিই স্লোপ এরকম হবে, এখানটা যদি পয়েন্ট নিই এরকম স্লোপ হবে, এখানটা যদি নিই এরকম হবে, এখানটা যদি নিই এরকম হবে। অর্থাৎ জাস্ট টাচ করে বেরিয়ে যাওয়া যেটাকে বলে সেটাকে স্লোপ বলছি। আর যখন এরকম মানে কোণানি থাকবে বা এরকম কোণ বা অ্যাঙ্গেল সৃষ্টি করবে সেটাকে, সেই ট্যানজেন্টটাকে ডিফাইন করা সম্ভব নয়। ট্যানজেন্ট নট ইনডিফিনাইট। এরপর কি দেখছি না, এরকম যদি একটা গ্রাফ দেওয়া থাকে, অ্যাঙ্গেলটা কত হচ্ছে না 30 ডিগ্রি, তাহলে স্লোপ কী হবে, স্লোপ বা এম ইকুয়াল টু কত, আমরা এটাকে টেন দিয়ে লিখতে পারি, অর্থাৎ টেন 30 এর ভ্যালু কত 1/√3। এটাকে কি বলতে পারি আমরা, পজিটিভ। এরপর যদি এটা এরকম থাকে 135 ডিগ্রি, তাহলে এম সমান কত হবে, টেন 135 ডিগ্রি, এর ভ্যালু কত -1, তাহলে এই স্লোপটা কী হবে না মাইনাস হবে। ঠিক একইভাবে যদি আমরা এরকম 90 ডিগ্রি নিই, তাহলে ক্ষেত্রে টেনটা কত হবে, এম ইকুয়াল টু 90, তাহলে 90-র ভ্যালু কত ইনফাইনাইট। ফলে এটা বের করা সম্ভব কি না, এটা ইনফাইনাইট হয়ে গেল স্লোপ। এরপর এইরকম যদি একটা গ্রাফ থাকে, এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট, এই পয়েন্টের মধ্যে স্লোপ কোথায় জিরো কোথায় হবে, এই পয়েন্টে তো নেগেটিভ হচ্ছে, এই পয়েন্টে তো পজিটিভ হচ্ছে, এই পয়েন্টে তো জিরো, ওই ইকুইলিব্রিয়ামে আসছে, তাই বি পয়েন্টে স্লোপ সমান 0। ঠিক একইভাবে যদি আমরা এরকম করি, এই পয়েন্টে হাইয়েস্ট পয়েন্টেও কিন্তু স্লোপ সমান 0ই হয়। এরপর আরও একটা দিচ্ছি, এক্ষেত্রে স্লোপ কত হবে, এটা প্রায় 90 ডিগ্রি, যেহেতু এটা প্রায় 90 ডিগ্রি তাহলে 90 সমান কত ইনফাইনাইট। এরপর আমরা দেখব কোনটা পজিটিভ স্লোপ আর কোনটা নেগেটিভ স্লোপ। এরকম যদি দেওয়া থাকে তাহলে এটা পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে।
এটা যদি দেওয়া থাকে এটা পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে, এটা পজিটিভ নাকি নেগেটিভ, এটা পজিটিভ নাকি নেগেটিভ। অর্থাৎ আমি যদি কোশ্চেন দিই যে কোনটা পজিটিভ স্লোপ, এটা 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 নাকি লাস্টেরটা, এটা কি হচ্ছে 135 ডিগ্রি অ্যাঙ্গেল করছে, তো অর্থাৎ বাঁ দিকে রয়েছে। একটা জিনিস জেনে রাখবো, যখনই এটা পুরো স্ট্রেট থাকছে, স্ট্রেটের থেকে বাঁ দিকে যাবে, স্লোপটা যখনই বাঁ দিকে যাবে তখনই সেটা নেগেটিভ হবে, যখনই এটা ডান দিকে যাবে তখন এটা পজিটিভ হবে, আর যখন এটা স্ট্রেট থাকবে তখন এটা কী হবে, ইনফাইনাইট হবে। তাহলে এটা কি রয়েছে না, স্ট্রেট থেকে বাঁ দিকে রয়েছে, তাহলে এটা আমরা লিখতে পারি মাইনাস। এটা কি রয়েছে, স্লোপটা এইদিকে যখন থাকবে তখন কি হচ্ছে না 0, তাহলে এটা তো 0 হচ্ছে, এটাও হবে না। এটা কি হচ্ছে না, এটাও তো ক্রস করছে যেখানে, এটা তো বাঁ দিকে রয়েছে, তাই এটা কি হচ্ছে না মাইনাস, কিন্তু এটা কি রয়েছে ডান দিকে যাচ্ছে, তো তাই এটা কী হবে না প্লাস, অর্থাৎ অ্যান্সার কী হবে এটা। এবার এ বি সি এর মধ্যে স্লোপের ভ্যালু কোনটা, মানে কোনটা বেশি কোনটা কম হবে, স্লোপ কার বেশি, এটা কি নেগেটিভ, তো এটা একটু কমছে, এটা কি 0-র দিকে হচ্ছে, তাহলে নেগেটিভটা বড় নাকি 0টা বড়, অবশ্যই 0টা বড়, সেই জন্য রেশিওটা কী হবে, রেশিও নয় এই কোনটা বড় কোনটা ছোটো হবে না, সিটা সব থেকে বড়ো, কারণ 0 এটা এটা একটু নেগেটিভ হচ্ছে এম বি, আর এটা সব থেকে নেগেটিভ এম এ। এটা যদি আমরা আরেকবার দেখতে চাই তাহলে কি হচ্ছে না, যখনই বাঁ দিকে অ্যাঙ্গেল ঘুরে যাচ্ছে তখন সেটাকে কি বলছি না নেগেটিভ, যখন ডান দিকে থাকছে অ্যাঙ্গেল তাকে কি বলছি পজিটিভ, যখন এরকম থাকছে তখন এম কি হচ্ছে ইনফাইনাইট, আর যখন এম এরকম থাকছে এম ইকুয়াল টু 0। এবার এরকম একটা পয়েন্ট থেকে যদি অ্যাঙ্গেল নিই থিটা, তাহলে এক্ষেত্রে কীভাবে বের করবো না, এখান থেকে এটা নিচ্ছি x1, এখান থেকে এটা নিচ্ছি কত না x2, y1, y2, তাহলে এম ইকুয়াল টু কী হয় না ট্যান থিটা, ট্যান থিটা ইকুয়াল টু কী নিতে পারি না এই ভ্যালুটাও x2 মাইনাস x1, বা ট্যানের ফর্মুলা কী ছিল লম্ব বাই ভূমি, লম্ব বলতে কোনটা এটা এই দিকেরটা, অর্থাৎ ওয়াইটা আগে আসবে y2 মাইনাস y1 বাই ভূমি বলতে কত এটা, এটা লম্ব এটা ভূমি, তাহলে ভূমি বলতে কত x2 মাইনাস x1। আর এক্ষেত্রে যদি আমি একটা স্লোপ বের করতে বলি, যেমন x1 y1 তার ভ্যালুটা দিয়েছে 1:1, আর x2 y2 ভ্যালুটা দিয়েছে 3:2, ফাইন্ড স্লোপ। যদি স্লোপ বের করতে বলে তাহলে কি করব, এম ইকুয়াল টু কত y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1, y2 মাইনাস y1 বলতে কত 2 মাইনাস 1, 3 মাইনাস 1 ইকুয়াল টু 1/2, অর্থাৎ এটা স্লোপ হয়ে গেল আমাদের। এরপর দেখব y ইকুয়াল টু এক্স স্কোয়ারের স্লোপ কীরকম হয়। y ইকুয়াল টু এক্স স্কোয়ারের স্লোপ এরকম হবে, ঠিক অপোজিট দিকেও এরকম হবে, y ইকুয়াল টু মাইনাস এক্স স্কোয়ার। ঠিক একইভাবে যদি আমরা x ইকুয়াল টু ওয়াই স্কোয়ার নিই, এরকম হবে, অথবা এটাও লিখতে পারি যে y ইকুয়াল টু √ওভার অফ x, এর গ্রাফটা এরকম হবে। ঠিক একইভাবে যদি কী বলে 1/, নিই y ইকুয়াল টু মাইনাস 1/x বা 1/x স্কোয়ার, 1/x3, 1/x4 এরকম যদি থাকে তাহলে y আর x এর ক্ষেত্রে এই গ্রাফটা হবে এরকম। আর ঠিক একইভাবে যদি
ওয়াই ইকুয়াল টু -1/x -1/x² এরকম থাকে, তাহলে এটা উল্টো দিকে হবে। ঠিক একইভাবে এর অপোজিটে হবে। আর এটা যদি প্লাসে থাকে, ওয়াই ইকুয়াল টু 1/x 1/x², 1/x³ যদি প্লাসে থাকে তাহলে এটা ডান দিকে থাকবে উপরে। এরপর এক্ষেত্রে কয়েকটা কোশ্চেন বলছি, যেমন ভি ইকুয়াল টু t², এরকম যদি ফর্মুলা থাকে, তাহলে এক্ষেত্রে গ্রাফটা কী হবে, ভি t²-এর গ্রাফ কী হবে। ভি t²-এর গ্রাফ কী হবে, এখানে বলা রয়েছে যে ভি ইকুয়াল টু t², আর এখানে ভিটা দেওয়া রয়েছে আর t²টা দেওয়া রয়েছে, অর্থাৎ ভি এখানে দেওয়া রয়েছে, t² এখানে দেওয়া রয়েছে, তাই এখানেতে ডাইরেক্ট এই অপশানটা ঠিক হবে। ঠিক একইভাবে যদি আমরা একই কোশ্চেন রেখে যদি গ্রাফটাকে এরকম চেঞ্জ করে দিই, ভি আর টি করে দিই, তখন কিন্তু অ্যান্সারটা চেঞ্জ হয়ে যাবে। ভি আর টি করে দিই, তখন কি হবে না, ভি ইকুয়াল টু t², তাহলে t²-এর সূত্রটা কী হবে না, এইরকম। তো এইদিকে ভি ইকুয়াল টু t², তারপরে ভি ইকুয়াল টু t² বলতে এটা কীভাবে মনে রাখবো, ভি বলতে কি এটা ছোটোটা রয়েছে, স্কোয়ার বলতে কি এটা স্কোয়ার রয়েছে, স্কোয়ারটা কী হবে না, এইদিকে দূরে চলে যাবে, স্কোয়ার থেকে দূরে যাবে, আর ভিটাকে খাওয়ার চেষ্টা করবে। যেমন এরকম একটা গ্রাফ আঁকলাম, এটার মুখটা দেওয়া রয়েছে, এটা মুখে মানে মনে রাখার পদ্ধতি বলছি আর কি। এটা যদি মুখ দেওয়া থাকে তাহলে ভি আর এদিকে টি রয়েছে, তাহলে ভিটাকে কী করছে না, খাচ্ছে, মুখ দেওয়া রয়েছে, তাহলে ভিটার কী রয়েছে, কিছুই নেই, আর টিটার কী রয়েছে না, স্কোয়ার দেওয়া রয়েছে, তাহলে স্কোয়ারটা কী করছে না, আলাদা হয়ে যাচ্ছে, আর যেটাই স্কোয়ার নেই সেটাকে খাচ্ছে, অর্থাৎ এরকম হবে। আর নইলে ডাইরেক্ট মনে রাখার পদ্ধতি হচ্ছে, যদি ওয়াই ইকুয়াল টু x² দেওয়া থাকে তাহলে এরকম হবে ওয়াই এক্স, যদি ওয়াই ইকুয়াল টু √x দেওয়া থাকে তাহলে এরকম বেঁকে যাবে, আর যদি ওয়াই ইকুয়াল টু 1/x থাকে তাহলে এরকম হয়ে যাবে। এই তিনটে মনে রাখলে আপাতত গ্রাফগুলো কমপ্লিট করতে পারবো। আর যদি ওয়াই ইকুয়াল টু x থাকে তাহলে স্ট্রেট লাইন হবে। এরপর কয়েকটা ইম্পর্টেন্ট এক্সাম্পল দিচ্ছি, যেমন পি ইকুয়াল টু √2m ই, এক্ষেত্রে যদি পি আর এম এর গ্রাফটা দেওয়া হয় তাহলে কোনটা ঠিক হবে। এক্ষেত্রে কোনটা ঠিক হবে, তাহলে পি এর সাথে এম এর সম্পর্কটা কি, পি প্রপোর্শনাল টু √m, তাহলে √, বলতে কীরকম থাকছে না, আগেতেই বললাম যে যখন ওয়াই ইকুয়াল টু x² থাকবে তখন উপরের দিকে যাবে, যখন √, থাকবে তখন ডান দিকে বেঁকে যাবে, যেহেতু √, রয়েছে সেহেতু এইদিকে বেঁকে যাচ্ছে, এটা হবে অ্যান্সার। এরপর ধরি কোশ্চেনেতে ইউ ইকুয়াল টু 2x², এরকম কোনো কোশ্চেন দেওয়া রয়েছে, তাহলে তার গ্রাফটা কী হবে, ইউ ইকুয়াল টু x² বলতে কীরকম হয় না, এরকম, তাহলে ডাইরেক্ট এটা লিখতে পারি। দ্বিতীয়ত যদি আমরা দেখি x² y ইকুয়াল টু 2 দেওয়া রয়েছে, আর এখানে x আর y এর গ্রাফটা আঁকতে বলা হয়েছে, তাহলে কি করব না, y ইকুয়াল টু 1/x², যেহেতু এটা 1/x² রয়েছে তাহলে কি হয়ে যাবে, এরপরে যদি আমরা লগের কোশ্চেন গ্রাফ দেখতে চাই তাহলে এরকম হবে log x 100 আর 1000, লগের ক্ষেত্রে কী হয়,
লগ 1-এতে হচ্ছে 0, লগ 10-এতে এর ভ্যালুটা কত হয়ে যায় 1, লগ 100-এ কত হয়ে যায় ভ্যালুটা 2 এর সমান, আর লগ 1000-এতে কত ভ্যালুটা হয়ে যায় না 3 এর সমান। অর্থাৎ লগের ভ্যালু এরকমভাবে বাড়তে থাকবে 0, 10 আর 100। এখানেতে ভ্যালুটা হবে 1, এখানেতে ভ্যালুটা হবে 200, এখানে যদি 1000 থাকে তাহলে ভ্যালুটা হবে 3, এখানে যদি 4 থাকে তাহলে এখানে ভ্যালুটা হয়ে যাবে 10,000। এইভাবে বাড়তেই থাকবে। এরপর দেখব আমরা y = e⁻x, এর গ্রাফটা হবে এরকম যখন e⁻0 = 1। ঠিক একইভাবে যদি আমরা y = e⁻−x করি তাহলে তার ভ্যালুটা কীরকম হয়ে যাবে এরকম। তাহলে e সমান কত এইভাবে আমরা লিখতে পারি, ঠিক এইটা। আর মাইনাস ই সমান কত না উল্টে যাবে এইরকম, এই জায়গাটা যদি কেটে দিই ঠিক এটাই আসছে, এই জায়গাটা যদি কেটে দিই ঠিক এটাই আসছে। তাহলে একটা এক্সাম্পল নিই, যেমন i = y0 e⁻t/RC। তাহলে এক্ষেত্রে গ্রাফটা কী হবে, y = e⁻−x এর সমান না, তাহলে -x বলতে কীরকম হয়ে যাবে গ্রাফ, অর্থাৎ এটা যদি আমরা এরকমও কয়েকটা এক্সাম্পল দিয়ে দিই বা অপশান দিয়ে দিই যে এরকম কোনটা হবে, এটা হবে এর মধ্যে কোনটা হবে। যেহেতু এটা -e তাই এরকমভাবে লিখতে পারি, এরকম বা এরকম ক্রস করে যাচ্ছে যেহেতু, সরি এটা নিচের দিকে নামছে, এরকমভাবে হবে, তাই এটা অ্যান্সার হবে। তার কারণটা কি না -e বলতে এরকমভাবে ক্রস করে যাবে। এরপর ইকুয়েশান থেকে কীভাবে আমরা গ্রাফ আঁকবো, যেমন ইকুয়েশান দিচ্ছি y = 2x + 5, তাহলে গ্রাফের ইকুয়েশান কি mx + c, তাহলে c সমান কত হচ্ছে না 5, আর m সমান কত হচ্ছে না 2, যেহেতু প্লাস রয়েছে এটা পজিটিভ দিকে হবে, tan θ = 2, m যেহেতু রয়েছে। তাহলে আমরা গ্রাফ যদি আঁকতে যাই তাহলে কী হবে না c = 5 বলতে c কথার অর্থ কি না y অ্যাক্সিসকে যেই পয়েন্টে কাটে, +5 রয়েছে যেহেতু এখান থেকে 5 নম্বর পয়েন্টে কাটবে। এরপর কি রয়েছে না m = 2 বলতে এটা কত প্লাস বলতে কীরকম হবে না অ্যাঙ্গেলটা ডান দিকে বেঁকে থাকবে, অর্থাৎ এরকম বেঁকে থাকবে। এরপর এটা থিটা, এখানে ভ্যালু হবে 5। এরপর কয়েকটা কোশ্চেন দিচ্ছি, যেমন এই গ্রাফটা পজিটিভ হবে আর কি হবে, মানে এটা পজিটিভ হবে নেগেটিভ হবে নাকি সি কী হবে আর এম কী হবে। সি বলতে কত না ওয়াই অ্যাক্সিসের সাথে যেই পয়েন্টে কাটে, এটা কোন পয়েন্টে কেটেছে পজিটিভ পয়েন্টে, তাই সি সমান কত হবে না পজিটিভ। আর এম সমান কত হবে অ্যাঙ্গেল যেহেতু ডান দিকে রয়েছে তাহলে এম সমান কত হবে পজিটিভ। ঠিক একইভাবে যদি আমরা এরকম একটা গ্রাফ দিয়ে দিই, এক্ষেত্রে কী হবে সি সমান কত হবে না পজিটিভে কাটছে যেহেতু সি সমান পজিটিভ, আর এম সমান কী হবে না এটা অনেকটা বেশি অ্যাঙ্গেল করছে একটু বাঁ দিকে বেঁকে যাচ্ছে তাই -b বা নেগেটিভ। এক্ষেত্রে সি সমান কত হবে, সি বলতে ওয়াই অ্যাক্সিসের সাথে কোন অ্যাঙ্গেলে কাটছে, ওয়াই অ্যাক্সিসের সাথে কোন অ্যাঙ্গেলে বা কোন পয়েন্টে কাটছে না মাইনাস পয়েন্টে, -y কাটছে, তাই সি সমান কত হয়ে যাবে নেগেটিভ। আর এম সমান কত হবে না এম সমান অ্যাঙ্গেলটা ডান দিকে আসছে তো সেই জন্য পজিটিভ। ঠিক একইভাবে যদি আমরা এই দিকে কোনো গ্রাফ আঁকি তাহলে কী হবে, এটা কোন অ্যাক্সিস মানে কোন পয়েন্টে ওয়াইয়ের সাথে কাটছে নেগেটিভ পয়েন্টে, তাই সি সমান কত হবে না নেগেটিভ। এম সমান কত হবে না এম যেহেতু এটা বেশি অ্যাঙ্গেল করছে মানে 90 থেকে বেশি করছে
সেহেতু এটা হয়ে যাবে নেগেটিভ, অর্থাৎ বাঁ দিকে অ্যাঙ্গেল করছে। এখানে একটা কোশ্চেন দেখবো, y = 2x - 1, তাহলে c সমান কত হচ্ছে না mx + c সমান কত হচ্ছে না -1, আর m সমান কত হচ্ছে না 2 বলতে প্লাস বলতে কী হবে না ডান দিকে কোনো অ্যাঙ্গেল থাকবে, এদিকে কী রয়েছে ডান দিকে অ্যাঙ্গেল রয়েছে, অর্থাৎ কম অ্যাঙ্গেল রয়েছে, তাই এটা হতে পারে কিন্তু এটা তো বাঁ দিকে বেঁকে গেছে, তাই এটা হবে কি না, অর্থাৎ নেগেটিভ অ্যাঙ্গেল হচ্ছে এটাও তো বাঁ দিকে বেঁকে গেছে, তাই এটা হবে কি না নেগেটিভ হচ্ছে। এরপর c মাইনাস বলতে কত ওয়াই অ্যাক্সিসের সাথে কোন পয়েন্টে কাটবে, এটা 1-এর সাথে কেটেছে, এটা মাইনাসে কেটেছে ওয়াই অ্যাক্সিসের সাথে, তাহলে মাইনাসে কেটেছে যেহেতু এটা তো -1 রয়েছে, আর এখানে +1 হচ্ছে, তাহলে এখানে -1 যেহেতু হতে হবে, তাই অ্যান্সার কী হবে না এ। এই কোশ্চেনটার ক্ষেত্রে কী দেওয়া রয়েছে না f = -kx, এখানে c দেওয়া রয়েছে কি, c নেই, c বলতে 0, তাহলে c যেহেতু এখানে 0, তাই মেন পয়েন্টের সাথে কাটবে, ক্রস করে যাবে। এরপর কী রয়েছে না -kx, মাইনাস রয়েছে x বলতে কত না, যেহেতু এটা m সমান কত -k যেহেতু রয়েছে, আর পয়েন্টটা কার সাথে কাটবে না, এখানে মাইনাস যেহেতু রয়েছে সেহেতু উল্টো দিকে হবে, এটা পজিটিভ দিকে বলতে এটা পজিটিভ হচ্ছিল, এফের সাথে যখন হচ্ছে যে এক্সের করছি, এফ প্রপোর্শনাল টু এক্স হচ্ছে যখন, তখন কী হবে না এটা এরকম গ্রাফ হওয়ার কথা, কিন্তু এটা যেহেতু মাইনাস রয়েছে সেহেতু এই দিকে না হয় এটা উল্টো দিকে হবে, তাই অ্যান্সার কোনটা হবে না এটা। এরপর যখন দেখছি যে ভি = এটা দেওয়া রয়েছে 2 আর y = 5 দেওয়া রয়েছে, এক্ষেত্রে আমরা গ্রাফটা কীভাবে আঁকবো, 5 পয়েন্টে এখান থেকে আসবে, ভি = বলতে স্পিডটা কত হবে। এরপর দ্বিতীয় ক্ষেত্রে কী দেখছি না একটা গ্রাফ দেওয়া রয়েছে 10 আর 1, এক্ষেত্রে আমরা ইকুয়েশানটা কী লিখতে পারি, ইকুয়েশান কী হয় না mx + c বলতে ওয়াই অ্যাক্সিসে কতের সাথে কেটেছে, না এটা 10-এর সাথে কেটেছে ওয়াই অ্যাক্সিসকে, তাহলে c = কত হয়ে যাবে না +10, আর এটা কত হচ্ছে না এটা তাহলে কী রয়েছে না +10 কোথায় হবে, এখানে -10 রয়েছে, এখানে +10 রয়েছে, এখানে 10x রয়েছে, আর এখানে এরকম একটা বড়ো ইকুয়েশান রয়েছে, বড়ো ইকুয়েশানটা হবেই না, -10 রয়েছে, এটাও হবে না। এরপরে -10x, এটা কী করে হচ্ছে না mx + c, m সমান কত রয়েছে না নেগেটিভে আছে, যেহেতু এটা নেগেটিভে রয়েছে তাহলে কী হয়ে যাবে, যেহেতু এখানে নেগেটিভে রয়েছে সেহেতু এটা কী হয়ে যাবে না মাইনাস ভ্যালুতে চলে আসবে, অর্থাৎ এখানে অপশান এলিমিনেট পদ্ধতিতে আমরা অ্যান্সারটা বের করতে পারবো, যেখানে +10 রয়েছে, c রয়েছে, আর মাইনাস সি ভ্যালুটা আসবে, তাই -10x + c। এখানে একটা কোশ্চেন দেওয়া রয়েছে √3y = 3x + 4, এক্ষেত্রে আমাদের স্লোপটা বের করতে বলেছে কত হবে, তাহলে y = স্লোপ বের করতে পারি, তাহলে y = √3টা কোথায় আসবে ডান দিকে আসবে, তাই দুটো সংখ্যার সাথেই ভাগ হয়ে যাবে, তাহলে এটা যদি কাটাকুটি করি তাহলে কত আসবে না √3x, তাহলে স্লোপ বলতে কি স্লোপ সমান m = tan θ, তাহলে এমটা কত হচ্ছে না y = mx + c, আমার তো জিজ্ঞাসা করেছি এমটা, m সমান কত হচ্ছে না x সমান এটা এসে গেল, m সমান √3, অর্থাৎ অ্যান্সার এসে গেল।